2 1 0 গো। 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে কাজ চলমান। একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। কিসের ইঙ্গিত দিচ্ছে কিং জং উন? MLS এ নতুন তারকার খোঁজ, নেইমার জুনিয়রকে দলে ভেড়াতে আগ্রহী এফসি সিনসিনাটি। স্বাগত মাস্টার মিডিয়া সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি প্রশিক্ষক হিসেবে রূপানুর। 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনের বৈঠকে তিনি এসব কথা বলেন। উঠান। হ্যাঁ, মানে আমি আপনাদের কিন্তু এভাবে শেখাচ্ছি, এভাবে পড়তে কেন? আমি আগে দেশের সংবাদ পড়লাম, এবার হচ্ছে আন্তর্জাতিক সংবাদ পড়বো, ঠিক আছে? মানে আমি তো আপনাদেরকে শেখানোর জন্য বসেছি এখানে, পড়ার জন্য না, কিন্তু কিভাবে পড়বেন সেটা দেখানোর জন্য। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সমরাস্ত্র আধুনিকায়নে ব্যাপক মনোযোগী হয়েছে উত্তর কোরিয়া। গত টানা 3 দিন ধরে পিয়ংইয়ং একের পর এক উন্নত প্রযুক্তির অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে নতুন করে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে। এবারে খেলার সংবাদ। যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগে MLS আরও এক বিশ্ব তারকাকে ভেড়ানোর চেষ্টা শুরু হয়েছে। এবার আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ESPN এর প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের ক্লাব সিনসিনাটি ইতোমধ্যে এই ফরওয়ার্ডকে দলে নেওয়ার সম্ভাবনা যাচাই করতে প্রাথমিক যোগাযোগ শুরু করেছে বলে জানা গেছে। এতক্ষণ সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনারা এভাবে পড়বেন। এই যে আমি কিন্তু একটা লাস্টে ফাম্বল করেছি, হ্যাঁ, লাস্টে যে ফাম্বলটা হচ্ছে কেন? কারণ আমি এই ক্লোজিং লিঙ্কটা কখনো দেইনি এখানে, আমি শুধু শুনেছি। তো আপনারা কেন এখানে এসে নার্ভাস ফিল করেন সেটা কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, মানে হ্যাঁ, কোনটা কেন মানে কি? না না, আমি তো এখানে কখনো পড়িনি, এত ছোট মনিটরে পড়িনি, আমাদের তো মনিটর থেকে বড়। আর হ্যাঁ, দূরত্ব আরো দূরে, আরো দূরে, লেখা ফন্ট সাইজ বড় থাকে আর মনিটরটা বড় থাকে, সবকিছু বড় থাকে। এটা হচ্ছে পায়ে যেটা থাকে সেটাকে বলে প্যাডেল। হ্যাঁ, পা দিয়ে যেটা চাপা হয় সেটাকে বলে প্যাডেল, খুলে দেন। আর হাতে যেটা আছে সেটাকে দেন, আমাকে দেন, আমি বলি। এই যে এটা হাত দিয়ে চাপছে না, এটাকে বলে র্যাট। হ্যাঁ, র্যাট। যেটা পায়ের নিচে থাকে, পা দিয়ে চেপে আমরা খবরটা পড়ি, সেটাকে বলে প্যাডেল। রিক্সা চালায় না? হ্যাঁ, এটা কোনো চ্যানেলে আমরা নিজেরা কন্ট্রোল করি, কোনো চ্যানেলে প্রোডিউসার পিসিআর থেকে চালিয়ে দেন। পিসিআরটা হচ্ছে, জানেন পিসিআরটা কি? প্রোডাকশন কন্ট্রোল রুম। গুড। এই যে আপনি তো ছিলেন পুরাতন মানুষ। প্রোডাকশন কন্ট্রোল রুম, MCR মাস্টার কন্ট্রোল রুম। তো হাতে যেটা নিয়ে আমরা পড়তাম আগে সেটাকে র্যাট বলে, পা দিয়ে যেটা চালানো হয় সেটাকে প্যাডেল বলে। অনেক অনেক চ্যানেলে প্যাডেলটা নিজেকে চালাতে হয় না, কোনো কোনো চ্যানেলে হচ্ছে প্রোডিউসার পিসিআর থেকে চালিয়ে দেন, যেমন উনি চালাচ্ছিলেন, আমরা পড়ছিলাম, সেরকম কেউ একজন হেল্প করেন। এটুকুই। থ্যাংক ইউ।